আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ নিয়ামত অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো Samsung A35 এই ফোনটি নিয়ে। বিগত ৯ মাস যাবৎ ব্যবহার করছি, ইভেন এখনো করতেছি। তো এই ৯ মাসের যে একটা অভিজ্ঞতা, এর ভালো দিক, খারাপ দিক যারা হচ্ছে এই মোবাইলটা ক্রয় করতে চাচ্ছেন, বিশেষ করে ক্যামেরার জন্য। আমরা জানি ক্যামেরার জন্য হচ্ছে Samsung A35 মোটামুটি অনেকটাই বেস্ট বিভিন্ন এই বাজেটের মধ্য দিয়ে। তো আজকে আলোচনা করব এর ক্যামেরার দিকটা কি খুব শুধু ক্যামেরার দিকটাই দেখে যে আপনি একটা ফোন চয়েস করে ফেলবেন, এটাও কিন্তু অনেক বড় একটা বোকামি হতে পারে আপনার জন্য। আজকে কথা বলবো Samsung A35 ৮ ১২৮। এই ফোনটা যখন আমি ক্রয় করি বাজার মূল্য তখন ৩৩,০০০ টাকা ছিল। এখন বর্তমানে হয়তো একটু হাফ ডাউন হবে, আপনারা দেখে নিতে পারেন। তো এই ফোনটার মধ্যে হচ্ছে ক্যামেরার যে বেস্ট আমরা কথা বলবো ক্যামেরা বিষয়টা নিয়ে। এই ফোনটার যদি ক্যামেরার দিকটা আমরা আলোচনা করি তাহলে হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখি, বর্তমান আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু Samsung A35 দিয়েই করা। এবং ২০২৫ সালের পর থেকে এই পর্যন্ত যতগুলো হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকের মধ্যে যতগুলো ভিডিও দেখতেছেন সব ভিডিওগুলো হচ্ছে Samsung A35 দিয়ে করা। অনেকটা বিষয় হচ্ছে যারা ব্লগিং করবেন কিংবা হচ্ছে ইউটিউবের কাজ করবেন, ইউটিউবে জার্নি করার ইচ্ছা আছে, তারা হচ্ছে একটা ভালো ফোন বা ক্যামেরা খুঁজতেছেন। আমি তাদেরকে বলব যে আপনি অল্প বাজেটে Samsung A35 টা যদি আপনি কনটেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করতে চান তাহলে আপনি নিতে পারেন। আর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, আপনি দৈনন্দিন যদি ভালো করে ইউজ করেন মোটামুটি ১ দিন পার হয়ে যাবে আপনার। ভালো দিক হচ্ছে ক্যামেরা ভালো, মোটামুটি ব্যাটারি অনেকে বলে যে আপনার ব্যাটারি অনেক সমস্যা হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমি এরকম সমস্যা পাই নাই। তো মোটামুটি চলে আলহামদুলিল্লাহ। আমি যেহেতু ৯ মাস যাবত ইউজ করতেছি, আজকের যে রিভিউটা সেটা হচ্ছে ৯ মাস পরের রিভিউ। অর্থাৎ এই ফোনটা ক্রয় করেছি ৯ মাস হয়ে গেল। তারপর আজকে আমি আপনাদের মাঝে রিভিউ দিচ্ছি। এখন বুঝতেই পারছেন যে ৯ মাস পরে একটা মোবাইলের অবস্থা কিরকম থাকতে পারে। এখন আরেকটা বিষয় হচ্ছে আমি একটা জায়গায় খুব ভালো করে ধরা খেয়েছি। ধরাটা হচ্ছে Samsung এর মধ্যেও কিন্তু ডিসপ্লে ইস্যু থাকে। আপনারা অনেকেই জানেন। আমারটাও কিন্তু সেম হয়েছিল। আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে আমার এই Samsung A35 এর ডিসপ্লে হঠাৎ করে কালার ছেড়ে দিয়েছে। আর আপনারা ভালো করেই জানেন এই সমস্ত মোবাইলের Samsung A35 বা A65 এর যে গ্লাসগুলি আছে বা নরমালি হচ্ছে প্রপারলি আগের যে গ্লাসটা সুপার AMOLED ডিসপ্লে এটা কিন্তু সহজে পাওয়া যায় না। আর পাওয়া গেলেও মোটামুটি অনেকটা টাফ হয়ে যায়, অনেকটাই মূল্য হয়ে যায়। তো Samsung এর একটা সমস্যা আছে যে ডিসপ্লে ইস্যু দেয়। দেখা যায় যদি আপনি লং টাইম ইউজ করতে পারেন, ডিসপ্লে ইস্যু না পড়ে, তাহলে আপনার জন্য এটা কপাল। আর যদি ভাই ২ দিন পরে হচ্ছে আপনার ডিসপ্লে ইস্যু পড়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য খুবই মুসিবত। কিন্তু ডিসপ্লে ইস্যু পড়ার কিছু কারণ হচ্ছে আমার যেটা, সেটা হচ্ছে আমার এই ফোনটা আমি নরমালি যে ফোনগুলো ব্যবহার করতাম আগে তার থেকেও বেশি অনেকবার হাত থেকে পড়ে গেছে, কম্পিউটার টেবিল থেকে পড়ে গেছে। ঠিক আছে? দৌড় দিছে, রাস্তায় পড়ে গেছে। এমন অনেক অহরহ রইছে। মেবি আমার ওইখান থেকেই সমস্যাটা হয়েছে। নতুবা এতদিনে কোনো সমস্যা হয় নাই। খুব স্মুথলি চালাইছি আলহামদুলিল্লাহ। এখনো চালাচ্ছি হয়তো নরমাল একটা ডিসপ্লে লাগিয়ে। তো আশা করি যারা হচ্ছে কনটেন্ট ক্রিয়েটর করতে যাচ্ছেন বা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবেন এবং ভিডিও মেক করবেন, ছবি তুলবেন, আমি তাদেরকে সাজেস্ট করব Samsung A35 এই ফোনটা নেওয়ার জন্য। যদি আপনি ব্লগিং অথবা কনটেন্ট ক্রিয়েটর করেন। আর অন্য ক্ষেত্রে যেমন হচ্ছে আপনি ভালো পারফরম্যান্স পাবেন গেমিং এর জন্য বা অনেক লং টাইম ইউজ করবেন তাদের জন্য ভাই Samsung A35 বর্তমান বাজারে না। তো আপনারা এর থেকে ভালো যে ব্যাকআপ গুলি রয়েছে মোবাইলের সেইগুলো দেখতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাকে অনেকটাই হেল্পফুল করেছে এবং অনেক বেশি জানতে পেরেছেন। যারা হচ্ছে Samsung A35 এই ফোনটা নিবেন ভাবতেছেন কিন্তু ভালো কোনো রিভিউ পাচ্ছেন না, আজকের এই রিভিউটা দেখে অবশ্যই আপনি কিছুটা হলেও ধারণা পেয়েছেন। যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন।